নমস্কার, 7 আওয়ার নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। দই চাই, দই, ভালো দই, দইওয়ালা ও দইওয়ালা। কি রবি ঠাকুরের অমূল্য দইওয়ালার কথা মনে পড়ল বন্ধুরা? আমাদের চারপাশে কিন্তু আমরা নানান ধরনের ফেরিওয়ালা দেখতে পাই। মাটির পুতুলের ফেরিওয়ালা, দইয়ের ফেরিওয়ালা, আবার স্বপ্নের ফেরিওয়ালার হদিশ্য মেলে বিভিন্ন লেখকের লেখনীতে। তবে আপনারা কি কখনো সাহিত্যের ফেরিওয়ালার নাম শুনেছেন? এই অবিশ্বাস্য ফেরিওয়ালাকে চাক্ষুষ করতে আপনাদের একবার ঢু মারতে হবে ৪৭তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা প্রাঙ্গণে। সেখানে বিভিন্ন নামি দামি পাবলিশার্সদের স্টলের ভিড়েই সাহিত্যের ফেরিওয়ালা আপনার নজর কাড়বেই। কারণ তার বইয়ের নাম যেমন অভিনব, তেমনি চমকপ্রদ তার ক্রেতা আকর্ষণের পন্থা। নিজের চোখেই একবার দেখবেন নাকি সেই পন্থার নমুনা? মাত্র 10 টাকায় কিনবেন, 10 টাকায় পড়বেন 20 মিনিট, আসবেন 1 ঘন্টা। পড়া শুরু হবে, হাসি শুরু হবে, পড়া থামবে, হাসি থামবে। সাহিত্যের এই ফেরিওয়ালার নাম অলোক দত্ত। কলকাতার মৌলালি অঞ্চলের তালতলার বাসিন্দা তিনি। আর্ট কলেজে পড়ার সুবাদে তিনি চিত্রশিল্পের মাধ্যমে জীবিকা নির্বাহ করতেন। কিন্তু এখন চোখের সমস্যার কারণে তিনি আঁকা কমিয়ে দিয়েছেন। তবে প্রচ্ছদ অলঙ্করণের মাধ্যমে মাঝে মধ্যেই অলোকবাবু নিজের অঙ্কন শৈলীকে ঝালিয়ে নেন। পাশাপাশি তিনি একজন আবৃত্তিকারও বটে। শরৎচন্দ্র পণ্ডিত ওরফে দাদা ঠাকুর নিজেই বিবিধ হাস্যরসাত্মক ছড়া লিখতেন, ছাপাতেন এবং সেগুলো বিক্রিও করতেন। অলোকবাবুকে তাই অনেকেই একালের দাদা ঠাকুর নামেও অভিহিত করে থাকেন। ছোটবেলার দুষ্টুবুদ্ধিগুলো যদি আরেকবার মনে করে হাসতে চান, তাহলে সাহিত্যের ফেরিওয়ালার কাছ থেকে কিনেই ফেলুন যত বদবুদ্ধি নামক বইটি। হ্যাঁ, ঠিকই শুনলেন, বইয়ের নাম যত বদবুদ্ধি, আর দক্ষিণা মাত্র 10 টাকা। এছাড়াও তালতলা দর্পণের কবিতা যাপন শীর্ষক কবিতার বইটিও মাত্র 20 টাকার বিনিময়ে আপনার ঝুলিতে পুরে ফেলতে পারেন। এই বইগুলোর আসল বিষয়বস্তু কি? আর একালের দাদা ঠাকুর যে বইগুলো বিক্রি করছেন, সেখানে কি অন্যান্য লেখকদের লেখনীও রয়েছে? এসব প্রশ্নের উত্তর জানতে কৌতূহল হচ্ছে তো? তবে এর উত্তর কিন্তু আমি দেব না, সাহিত্যের ফেরিওয়ালা অলোক দত্তের কাছ থেকেই সরাসরি শুনে নিন। এইটাতে আমাদের সময় আমাদের ছোটবেলায় আমরা কি মজা করতাম। তারপর এটা লিখি যত বদবুদ্ধি। আর একটা কবিতার আছে, এই কবিতাটা একটা ব্যাপার। এটাই আজকে বিক্রি করছি, নানা বছর নানা রকম বিক্রি করি। বেশিরভাগ তো একটা পত্রিকা করি, তাতে সবার লেখা থাকে, অনেকে লেখা থাকে। খুব বরেণ্য লেখকদের লেখাও ছেপেছি, নতুনদের লেখাও ছেপেছি, এবং সেটা এখানে বিক্রি হচ্ছে। কিন্তু স্ট্যান্ডার্ড যারা আমার বই কিনে লাভ পেয়েছেন তারা কেনেন। আমি তো কাউকে বলি না নিন, আমি বলি এটাতে কি আছে, তারপর তারা কিনলে কেনে। আর যারা পুরনো লোক যারা আমাকে দেখতে পেলে এসে কিনে নেন। বিখ্যাত আবৃত্তিকার পার্থ ঘোষ ও রবীন্দ্রসঙ্গীত শিল্পী পীযূষ কান্তি সরকার যৌথভাবে অসামান্য গুণের অধিকারী অলোকবাবুকে সাহিত্যের ফেরিওয়ালা নামটি দিয়েছিলেন। বইমেলা ঘুরে বই বিক্রির পেশার 49 বছরে এসেও এখনো অমলিন একালের দাদা ঠাকুরের রঙ্গরস। অলোকবাবুর বইমেলা ঘুরে বই বিক্রির পেশার প্রাক সুবর্ণ জয়ন্তী বর্ষে এই আশাই রইল যে এহেন সাহিত্যের ফেরিওয়ালারা যেন ফি বছরই আন্তর্জাতিক কলকাতা বইমেলা প্রাঙ্গণে আসেন আর আমাদের এভাবেই নানান হাসির বইয়ের হদিশ দিয়ে যান। কলকাতা থেকে শ্যামল পালের রিপোর্ট, 7 আওয়ার নিউজ নেটওয়ার্ক। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে 7 আওয়ার নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।